গুড মর্নিং একু। একু, গুড মর্নিং। উঠো। কটা বাজছে জানো? 6টা, সকাল 6টা। উঠতে হবে তাড়াতাড়ি, স্কুল যেতে হবে তো। উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। তো দেখতেই পাচ্ছ ইকু আর ইকুর আব্বু কিন্তু ঘুমোচ্ছে। এখন বাজছে সকাল 6টা। তো ইকুকে উঠাচ্ছি, কারণ আজকে ইকুর স্কুলের প্রথম দিন। ওদিকে আমার রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্নাটা সেরে নেব। আর এদিকে ইকুকে একবার উঠাতে চলে এলাম। ইকু, উঠে যাও। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো ওই এখন বাজে সকাল 6টা। আমি কিন্তু সকাল 6টার আগে উঠে পড়েছি। আর ওদিকে কিন্তু প্রথমেই কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সকালবেলায় আমার রান্না হয়, তো সকালবেলায় রান্না তো হবেই। আর শাশুড়ি মা স্কুল যাবে সেই কারণে, আর এদিকে ইকু স্কুল যাবে সেই কারণে আরও বেশি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা সেরেই কিন্তু ইকুকে আবার রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একই সঙ্গে কিন্তু 3টে রান্না এদিকে আমি বসিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। এদিকে মাছের ডাল বসানো আছে, ওদিকে করলা বসানো আছে, ওদিকে আলু। এদিকে আরও একটা রান্না বসিয়েছি, যেটা হচ্ছে ইন্ডাকশানে। তো এটা হচ্ছে আম। এখানে আম সেদ্ধ করতে দিয়েছি, কারণ ডাল আম করবো। কারণ হচ্ছে যে চারিদিকে রান্না না বসালে একদমই তাড়াতাড়ি রান্না হবে না, আর রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হবে। কারণ হচ্ছে রান্না সেরেই কিন্তু ইকুর জন্য টিফিন, ইকুকে রেডি করানো অনেক কাজ আছে। তাই অনেক তাড়াতাড়ি সকালে উঠেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। 6টার মধ্যে কিন্তু আমার রান্না হয়ে এসেছে। এখন বাজে 6টা। রান্নাটা অর্ধেক কমপ্লিট করে ইকুকে ওঠাতে গিয়েছিলাম। তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিটের দিকে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এই কুচিটা রেডি করে নেব। তো এদিকে করলাটা হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু একটুর জন্য টিফিনটা রেডি করার পর কিন্তু ইকুকে স্কুলে দিয়ে আসার পর আরও কিছু রান্না আছে, মাছ আছে, সেগুলো এসে রান্না করে নেব। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এলাম একটুখানি গ্রিন টি বানাতে। জিমিও উঠে পড়েছে, গ্রিন টিটা বানিয়ে নিই, একটুখানি গ্রিন টিটা খেয়ে নেব, তারপর ইকুর জন্য সব কিছু রেডি করে নেব। তো দেখো এখন আমি গ্রিন টিটা বানিয়ে নিই। তো গ্রিন টিটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে জিমিকে গ্রিন টিটা দিয়ে দেবো। তো ইকুর জন্য এখন আমি সকালের টিফিন বানাবো, যেটা ও খেয়ে যাবে। তো কাল রাত থেকে বলেছিল দুধ চিড়ে কলা খাবে, তাই দুধ চিড়ে কলা বানিয়ে দেবো, একটু চটকিয়ে দেবো। তার জন্য চিড়েটাকে ভিজিয়ে নিলাম। চিড়েটা কিন্তু ভিজে গেছে, চিড়েটা এখন তুলে নেবো। একদমই সামান্য পরিমাণে চিড়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে সে বেশি খেতে পারবেই না, সকালবেলায় সামান্য একটু খাবার খাবে, তাই সামান্য পরিমাণে একটু চিড়ে দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটা কলা দিয়ে দেবো। এবং কাঁঠালি কলা খেতে ভীষণ পছন্দ করে, তাই এখানে একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি ভালোভাবে চটকিয়ে দেবো। ইকো, ইকো, খাবার রেডি হয়ে গেছে, চলে আসো, এখানে খেয়ে নেবে। তো দেখো ইকুর জন্য কিন্তু খাবার রেডি হয়ে গেছে। হ্যাঁ, খাবার রেডি হয়ে গেছে, এসো। এবারে আমি ইকুর স্কুলের টিফিনটা রেডি করে নেব।
তো ইকু বলেছিল আমাকে নিবে 5টা, সেজন্য ওকে আমার দিয়ে দিয়েছি, কারণ ও ড্রাই ফ্রুট ভীষণই পছন্দ করে। আর দিয়ে দেবো ওকে কেক। তো এখানে বেশি দেবো না, একদমই অল্প দিলাম, 2টো কেক দিলাম 2 পিস, আর 6টা আমন্ড দিয়েছি, কারণ সে বেশি খেতে পারবে না, নষ্ট করবে, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। এদিকে জলটাও কিন্তু রেডি করে নিয়েছি, তো একটু জল আর টিফিন কিন্তু রেডি, এখন ভরে নেব ব্যাগে। এ দেখো চলে এসেছে ইকু, আর ইকু কিন্তু ব্রেকফাস্ট করছে। ইকু, তোমার ব্রেকফাস্টে কি আছে বলো? চিলি, চিড়ে, চিড়ে, দুধ, কলা। তো ইকু আজকে কোথায় যাবে, তার জন্য এত সকালে উঠেছে দিয়ে ব্রেকফাস্ট করছে? বলে দাও সবাইকে, বলো বলো। আজকে ইকু প্রথম দিন স্কুলে যাবে, তার জন্য ইকু সকাল সকাল উঠে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, হ্যাঁ, রেডি হতে হবে, তো একদম ঝটপট খেয়ে নাও, দেরি করবে না। ইকুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ইকুকে রেডি করে দেবো। চলো ইকু রেডি হয়ে নাও। তো ইকু কিন্তু স্কুল যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড। হ্যাঁ, এখনকার দিনের বাচ্চারা কিন্তু এরকমই হয়। আমরা স্কুল যাব না বলে হয়তো ভয়ে কাঁদতাম, কিন্তু ইকু তো স্কুল যাওয়ার জন্য অলরেডি একদম। তো ইকু, খুব খুশি তুমি স্কুল যাওয়ার জন্য? কেন, স্কুলে কি ভালো লাগবে তোমার? আমাকে স্কুলে খেলছি, ওটা ভালো লাগছে। খেলা করতে যাবে তুমি? তবে খেলা, স্কুলে যায় সবাই পড়তে, আর তুমি যাবে খেলতে? তো এখন ঝটপট ইকুকে রেডি করে নিই, হাতে কিন্তু বেশি টাইম নেই। আর এই যে ইকুর স্কুল ড্রেস, এটা তো তোমরা দেখেছিলেই। এখন ইকু ইউনিফর্ম পরে নেবে। এটাকে কি বলে জানো? ইউনিফর্ম, ঠিক আছে? গুড। তো দেখো ইকু কিন্তু রেডি হচ্ছে। ইকু খুব খুশি, খুব খুশি স্কুল যাবে, তাই না? আর শোনো, সব টিফিন কিন্তু খেয়ে নেবে, হ্যাঁ? আর স্কুলে গিয়ে বদমাশি করবে না, কাউকে মারবে না, ঠিক আছে? তুমি তো কাউকে মারো না, তুমি গুড গার্ল, যদিও কারোর সঙ্গে ঝগড়া করবে না, হ্যাঁ? আর তোমাকে কেউ মারলে তুমি ম্যাডামকে গিয়ে বলবে। ওঠো 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 ওঠো, ওঠো না গো। থামো, তুমি এখানে থামো। আচ্ছা, একটু পাউডারটা দিয়ে দিই, পাউডার দিতে তো ভুলেই গেলাম। গরমের দিন একটু করে পাউডার নিতে হবে গায়ে, বুঝলে? দাও, দাও। বসো 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 বসো, এই হাত তোল, হাত তোলো। ওঠো ওঠো। তো চলো, ইকু কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে। যদি বলে কি বলবে, কালার ড্রেস পাইনি, প্রথম কথা এটা বলবে। আর স্কুলে আজকে বোধহয় ওরা নিয়ে যাবে না, তোমাকে নিজে দিয়ে চলে যেতে হবে, যে রাস্তা দিয়ে যাও টুকটুক করে ঢুকে ঢুকে চলে যাবে। তো যদি জিজ্ঞেস করে বলবে এলকেজি এ এম, কি বলবে বলো? এ এম না, এই। তো এই দেখো ইকু কিন্তু রেডি হয়ে গেছে। কই ইকুকে দেখি, ইকু দেখি। ইকু একদম ড্রেস পরে রেডি। ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা নিয়ে নাও, চলো চলো চলো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি। তুমি আব্বুকে দিয়ে দাও ব্যাগটা। ওই দেখি দেখি, এদিকে ঘোরো, দাদিকে টাটা করে দাও, এদিকে ঘোরো, এদিকে এদিকে, দাদিকে টাটা। আর দেখা হবে না একবারে বিকেলে। তো ইকু রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব, ইকুকে রাখতে যাচ্ছি। ইকুর আব্বু হাতে ব্যাগ নিয়ে নিয়েছে, চলো। হ্যাঁ, টাটা ইকু। তো ইকুকে আমিও রাখতে যাচ্ছি, দেখো ইকুরা কিন্তু নেমে গেছে। দারুণ দারুণ লাগছে ইকুকে।
স্কুল ড্রেস পরে খুব সুন্দর। চলো, এই দেখো রাস্তার মধ্যে চলে যাচ্ছে ইকু আর ইকুর আপু হেঁটে হেঁটে। আসলে আমাদের স্কুলটা খুব বাড়ির কাছে একদম, মানে দরজা থেকে একটু বেরিয়ে গিয়ে কয়েক পা হেঁটে গেলে স্কুলটা, তার জন্য গাড়ির কোনো দরকার নেই। একটু টাটা, চলে যাও, চলে যাও আস্তে আস্তে। ইকু যাও, যাও। ইকু কিন্তু ভিতরে ঢুকে গেল, আমাদের ভিতরে কিন্তু প্রবেশ করতে দেবে না, তাই ইকু দেখো একা চলে গেল। এই দেখো ইকু সোনা কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, ইকুকে নিতে এসেছি আর ইকু স্কুল থেকে বাড়ি যাচ্ছে। ইকু কেমন ক্লাস হলো বলো? অনেক ভালো, সব পড়া পেরেছো তো? তোমাকে ক্লাসে কেমন লাগছিল? আর তুমি ওই নোংরা আমটা কেন নিয়েছো? দিয়ে দাও। চলো, বলছি তোমার স্কুলে ভালো লাগছিল? হ্যাঁ, ক্লাস করেছো, সব পেরেছো পড়া? তো তোমরা দেখলেই যে ইকুর আজকে প্রথম ক্লাস ছিল। এই কোথায় কোথায় যাচ্ছ তুমি? কোথায় কোথায় যাচ্ছ? এদিকে শোনো, এদিকে শোনো 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 শোনো। এই ইকু এদিকে শোনো না, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও, একটা ছবি তুলি তোমার, একটা ছবি তুলি। দাঁড়াও দাঁড়াও, ওখানে গাছের ওখানে দাঁড়াও, দাঁড়াও না গাছটার ওখানে। তো ইকু সোনা স্কুল থেকে বেরিয়ে চলে এলো, সে বলছে যে স্কুলে তাকে অনেকই ভালো লেগেছে। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটি তোমরা দেখলে। ইকু সোনার আজকে জার্নি শুরু, ইকু সোনার সঙ্গে কিন্তু আমারও সকালবেলাটা জার্নি শুরু হয়ে গেল, নতুন একটা জার্নি। তো সবাই কিন্তু ইকুকে দোয়া করবে। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।